বর্তমান সবথেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে একটা কমন রোগী মানে বেশি বেশি আমাদের কাছে আসতেছে, সেটা হচ্ছে যে ওসিডি, ওয়াসওয়াসা, যেটাকে আমরা বলি ওয়াসওয়াসা। এটা হচ্ছে যে ওয়াসওয়াসা, সে অজু করতে গেলে হাত ধুচ্ছে কিনা, কিংবা আপনার সে পা ধুচ্ছে কিনা, কিংবা নামাজে অজু, যদু বা সে অজু করে নামাজে দাঁড়াচ্ছে, নামাজের ভিতরে সে প্রচন্ড আকারে ওয়াসওয়াসা পাচ্ছে যে তার অজু পরিপূর্ণ হয় না, তার নামাজ হবে না, এরকম সে ওয়াসওয়াসা পাচ্ছে নামাজের ভিতরে। এবং আল্লাহ সম্পর্কে তার অনেক নেগেটিভ ধারণা চলে আসতেছে, অনেক রকম গালিগালাজ চলে আসতেছে মাথার ভিতরে। শয়তান এগুলো তার মাথার ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, এটা বুঝতে হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে নেগেটিভ ধারণা চলে আসছে, কোরআন সম্পর্কে তার নেগেটিভ ধারণা তার মাথার ভিতরে দিয়ে দিচ্ছে। এবং এই রোগীগুলো দেখবেন যখন রাত্রে ঘুমায় প্রচন্ড আকারে অশ্লীল স্বপ্ন দেখে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে যারা এই সমস্ত ওয়াসওয়াসার আপনারা ভুগতেছেন, আপনাদের এক নম্বরের হাতিয়ার হচ্ছে যে জিকির। আপনারা প্রতিনিয়ত সকাল সন্ধ্যা জিকিরকে আঁকড়ে ধরুন এবং 5 ওয়াক্ত সালাত কন্টিনিউ করুন। দেখবেন যে এই শয়তানের ওয়াসওয়াসা কমে যাবে ইনশাআল্লাহ। আর বেশি বেশি করে সূরা কাফিরুন পড়বেন। এই ওয়াসওয়াসা থেকে বাঁচতে হলে বেশি বেশি করে সূরা কাফিরুন এবং সূরা নাস পড়বেন ইনশাআল্লাহ, ওয়াসওয়াসা ধ্বংস করার ক্ষেত্রে। আর এরপরেও যদি আপনাদের ওয়াসওয়াসা না কমে, অবশ্যই আপনারা অভিজ্ঞ রাকির স্বর্ণপন্ন হবেন এবং অভিজ্ঞ রাকির আহ, পরামর্শে ইনশাআল্লাহ রুকিয়া করে আপনারা সামনে এগিয়ে যান ইনশাআল্লাহ, এটা আমরা আশা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।